আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো স্কুল থেকে এসে দেখি স্যার আব্বু হচ্ছে বাজার নিয়ে আসছে। তো ফ্রিজে হচ্ছে মুরগিটা নাই, আর বাচ্চা আল্লাহ ঘর দেখা গেছে মুরগি না হলে না হয় না। আমরা দেখা গেছে গুঁড়া মাছ রান্না করলে বা মাছ রান্না করলে বাচ্চাদের জন্য একটা পদ লাগে, তখন দেখা গেছে মুরগি রান্না করে ফেলি। তো মুরগিটা একদম শেষ। এছাড়া বুঝ আছে সকালে যে হচ্ছে মুরগি নিয়ে আসে। মুরগিগুলো কিন্তু খুব অনেক বড় বড়, মুরগিগুলো আসলে অনেক বড় বড়। আর এখানে হচ্ছে যে গিলা ফ্রিজা। তো মুরগি আনার পর হচ্ছে খালাকে বললাম, খালা আমাকে একটু কেটে দেন, আজকে আমি কাটতে পারি নাই। আমার কিন্তু এমনিতে মুরগি কাটা মাছ কাটা অনেক পছন্দ, কিন্তু আজকে হচ্ছে আমি কাটতে পারি নাই, একটু কাজ ছিল আমার হাতেও। এখানে হচ্ছে খালা একদম সব কিছু সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে আমাকে। তো এটা ধুইতে হবে, এটার ক্যা ধোয়া, এটা একদম ধোয়া, এগুলো আর কি প্যাকেট করবো। আর এটা হচ্ছে ধুয়ে হচ্ছে প্যাকেট করব, এটাও একদিন রান্না করে ফেলবো। এই পাগুলো কে কে পছন্দ করেন? আমার বাচ্চারা অনেক পছন্দ করে, এবং কি আমিও অনেক পছন্দ করি পাগুলো অনেক মোটা মোটা, হেলদি অনেক। তো যাই হোক, তো এখন হচ্ছে মুরগিগুলোকে প্যাকেট করে রাখবো। আর ইসার আব্বু একটু চা খাবে, তার জন্য হচ্ছে একটু চা বানাই নিলাম। এখানে হচ্ছে শিং মাছ নামিয়ে নিলাম, এগুলো হচ্ছে আজকে রান্না করব। এটা তো দেখা গেছে কাটা কম, মানে কাটা নাই বললে চলে আর কি, ছোটো কাটাগুলো। তো এটা হচ্ছে রান্না করবো, এটা বাচ্চারা খেতে পারবে। তো শিং মাছ দুইটা দেখা গেলে কি হবে, শিং মাছগুলো হচ্ছে অনেক মোটা বড় বড়, তো এই কারণে হচ্ছে দুইটা আমাদের হয়ে যাবে। আজকে হচ্ছে আর মুরগি রান্না করবো না, মুরগিগুলো আজকে প্যাকেট করে রাখবো। আর এখানে হচ্ছে ইসার আব্বুর জন্য চা করে নিলাম। তো প্রথমে ভাবছিলাম আমি খাবো না, তো চা বানানোর পরে আমারও এখন হচ্ছে খেতে ইচ্ছা করতেছে। তো ইসার আব্বুর থেকে হচ্ছে একটু চা খাবো, 2 চুমুক দিলেই হচ্ছে আমার হবে, একটু খাবো, তারপর হচ্ছে আমি আমার রান্নার কাজে চলে যাবো। নেন ইসার আব্বু। তো এখানে হচ্ছে চা খেয়ে চলে আসলাম রান্না করতে। তো রান্না এই পর্যায়ে আমার শেষ হয়ে গিয়েছে একদমই। তো আজকে হচ্ছে একটা পদই করেছি, ইলিশ মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে। তো আরও কিছু মানে তরকারি ছিল, এই কারণে হচ্ছে আর কিছু করা হয়নি। মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, তারপর হচ্ছে ডাল ছিল, তারপর মুরগির গোস্ত ছিল আবার। তো এই কারণে আর কোনো তরকারি করতে যাইনি, একটা মাছ করে নিলাম। ইসার আব্বু আবার দেখা গেছে মানে একদিন গোস্ত খেলে আর তারপরের দিন খেতে চায় না। তো তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে হাটে চলে আসছি, গরুর হাট দেখতে। সবাই মিলে চলে আসছি গরুর হাট দেখতে। তো আপনারাও এনজয় করেন গরুর হাটটা। অনেক বড় বড় গরু উঠেছিল, মানে আর এই দুইটা গরুতে এক পর্যায়ে একদম মারামারি লেগে গেছে। খুবই ভালো লাগে আমার এইগুলো দেখতে। আমিও যাই, এই সব যাও ইব্রাহিম যাও। আচ্ছা আল্লাহ পোলা পানগুলো সামনে তো বেটা চলে গেল। সবার কাছে সবাই ভাবি আমার পেছনে গরু গেছে, আমি তো জানি না। ওই জানো কত কি কর না, গরুটা অবশ্য শান্ত আছে। দেখো দেখো গরুগুলো দেখো। বাবা পাগলা হয়ে যাবে কিন্তু। পাগলা হবে না, আমি তো ধরছি, তুমি তো এমনি হাত থাপ্পড় মারছো, আর আমি তো এমনি আদর করছি। করো 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 ভাইয়া, দেখো ভাইয়া, দেখো আমি ধরলাম। গরু মারিবা, আমরা গরু মারা বিলাক না কত এই তুমি তো আনুমানিক দিয়ে 2 লাখ দাও কত কোন আমো 20 টাকা দিয়ে এটা কিন্তু প্রচুর পাগলা। আর এখানে হচ্ছে একটা না দুইটা জানি মহিষ ছিল।
তো ওইটুক থেকে এই পর্যন্ত আস্তে আস্তে দুইটা মহিষ দেখেছি, খুব ভালো লাগছিল। আর গরুগুলো এত বড় বড় ছিল, আমার কাছে কিন্তু বড় গরুগুলো অনেক ভালো লাগে। আর গরু দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু গরুর চোখগুলো দেখলে অনেক বেশি ভয় লাগে। তো আমি একটু চোখের সামনে নিয়েছিলাম, আমার অনেক বেশি ভয় লাগছে। আর এইগুলো হচ্ছে নেপালি গরু, তো এইগুলাও কেমন জানি একটা দেখতে লাগে, একদম সাদা উঁচা লম্বা একদম চিকন চাকন, কেমন জানি এই গরুগুলো দেখলেই জানি মুখটা একদম মাথাটা অনেক লম্বা থাকে। তো যাই হোক, কার কার এরকম হাট মানে গরুর হাট ভালো লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর আমি যেতেও পারি এখন, তো আগে যেতে পারতাম না, দেখা গেছে আব্বুরা যখন আনতে যেত বা তখন তো বলতেও সাহস পেতাম না যাব, আর তখন একটু ভয়ই লাগতো। কিন্তু আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে দেখছে ভয়টা কেটে গেছে। আর এখন হচ্ছে হাজব্যান্ডের সাথে যাই, আর ওনাকে তো বললেই হয়, উনি নিয়ে যায়। আর এই তো 2-3 বছর যাবতই হচ্ছে আমি হাটে যাই, মানে গরু দেখতে যাই, শুধু শুধু গরু দেখতে যাই, আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা। তো আগামীকাল আবার যাব, আগামীকাল মানে ভেবে রেখেছি আমি রাতের দিকে যাব, যেমন রাত্রে 10টা-11টার দিকে, মানে খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। আর না হয় একদম খাওয়া দাওয়ার টাইম, এইটা হচ্ছে একদম বিশাল, এই যে মানে এই হাটের মধ্যে একদম সব থেকে বড় গরু এটা, মানে 6 ফুট না 7 ফুট যেন গরুটা, কেন আমি সামনে দাঁড়িয়েছিলাম, আমার থেকে উঁচু। আর এখানে একদম ভিড় জমেছিল এই গরুটা দেখার জন্য। গরুটা বিশাল বড়, ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, কিন্তু গরুটা অনেক বড়। আর এই তো গরুর কথা বলতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তো সামনে যে একটু ধরতেও ভালো লাগে, তারপর আমি ধরিনি। তো যেটা বলতেছিলাম যে আগামীকাল যাব হচ্ছে গিয়ে আমি রাতে 10টা থেকে 11টায় হয়তো বা খেয়ে যাব, আর না হয় বাহিরে একদম খাওয়ার সময় যাব, খাওয়া দাওয়া করে হচ্ছে গরু টরু দেখে একদম চলে আসবে, এসে শুয়ে পড়বো, অনেক ঘুমায় যাব এই সময়টায় আর কি যাব। আর এই সময়টা কি গাড়ি টাড়ি কম থাকে, হাটের মাঝখান দিয়ে হাঁটা যায়। তো এটার জন্য যাব, দেখি যদি সম্ভব হয় আমি হাট থেকে লাইভে আসব। তো এই তো এখন চলে আসছি বাচ্চাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করতে, অনেকক্ষণ ঘোরাফেরা করেছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো একটু, বাচ্চারাও ছোটাছুটি করতেছে। এখন তো অনেক ছবি দেখা যায়। তো আমরা হচ্ছে বসে বসে কথা বলতেছিলাম, আর এখানে হচ্ছে বাচ্চারা খেলতেছে, আর এখান থেকে হচ্ছে বের হওয়ার কোনো ওয়ে নাই। তো দেখা গেছে বাচ্চারা ওদের মতো খেলতে থাকে, আমরা হচ্ছে বসে বসে কথা বলতেছিলাম। আর এখান থেকে হচ্ছে খাবারও রেডি হয়ে গেছে। আর এই জায়গাটা হচ্ছে সেলফ সার্ভিস, মানে যারটা তার নিয়ে নিতে হয়। তো খাবার রেডি হয়েছে, দুইটা একসাথেই রেডি হয়ে গিয়েছে, এটা খুব ভালো হয়েছে। তো দেখা গেছে একসাথেই নিয়ে আসলাম। তো আমরা অর্ডার দিয়েছিলাম পিৎজা আর হচ্ছে ওয়াফেল। তো এই পিৎজাটা অনেক বেশি মজা, ওই জায়গার এই পিৎজাটাই আমার বেশি মজা লাগে আমার কাছে। আর হচ্ছে ওয়াফেল হচ্ছে বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল। তো এখানে তো আমরা সবাই খাচ্ছি, এই তো খাওয়া টাওয়া শেষ, বাচ্চারা আর কি বাকি আছে, ওরা খাচ্ছে। তারপরে হচ্ছে ওরা একটু খেলাধুলা করবে, মানে ওরা তো এখানে গেলে আসতেই চায় না, কেন অনেক বড় একটা প্লেস, তো এখানে গেলে ওরা আসতে চায় না, বলে আরেকটু থাকি। আর এইরকম দৌড়াদৌড়ি করে, জানি না আর কোনো বাচ্চারা করে কি না, মানে ওরা গেলেই এইরকম করবেই। তো তারপর হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিলাম। তো বাচ্চারা হচ্ছে লিফটে নামবে, মানে এসকেলেটর দিয়ে নামবে। তো ওইখান দিয়ে নামতে নামতে হচ্ছে শপিং মলটা একটু ঘুরে আসলাম, মানে বাহির থেকে আর কি যা যা দেখা যায়।
তো একদম ঈদের জন্য জাঁকজমকভাবে সাজানো হয়েছে। তো এই তো আমরা এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর একটা লাইক দিয়ে যাবেন আমার ভিডিওটাতে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।